আল্লাহর হাবিবের ভালোবাসা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার বইতা আল্লাহর হাবিব আলাইহিস সালামে আপনার তালতনে গোশত ঢোকা লেগে যাইতা সুবহানাল্লাহ খাইয়া তো এইসব নিয়ে খাইলিতা বলা বেটি না জন্য কইবা উলা খাইতেও দিল সারা এই 3 দিনে মাঝর টুমা খান থইছে খাইতাম খাইলেছি খবর নাই তো ই মজা পাবাত না নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুটার যে জায়গা ওলা মুখ লাগাইয়া পানি খাইতা ও জায়গা নবীজি মুখ মুবারক লাগাইয়া পানি খাইতা সুবহানাল্লাহ আরে জোরে বলো সুবহানাল্লাহ দেখি বেটা হই যাই গরো খাওয়া খাওয়াইলি ভাইবানি ভাই তোরা যদি খালি শ্বাসে আপার দিবার মারে এই বেটি খালি ডরাই বার হইবা ও আল্লাহ আমারে আগে নবী বেটার শ্বাসে বাড়ান দিও এই বেটার খাওয়া বিলকুল বেটি যাইতো না এর এক লাশ কান আলে দাও বলা না কত বাউগাইয়া মাথইন দেখবাই কইবা খাসর গ্লাসের গো আনিয়ে তোমার লাগি বড় এর অর্থ হইল তুমি হবাই ফুলিয়া বক বক হইতা আমারে আলে দাইতা না বেটিয়ে জানোর ধরে কিবার বেমার আছে জি হয় ওর তার কইবা ইগু সইও না ইগু টান গ্লাস আগলা তো এ খারে হুদা খালি বেমার দ বাবুই রাখল ইলা বলে করিও না তোমার স্বামী যদি বেমার পড়ে যায় জমিন খেদমত করো সেবা করিয়া যাও তোমার স্বামীর জন্য দোয়া করো আল্লাহ জমিন তোমার স্বামীর আল্লাহ হায়াত বাড়াইবা তো বেটা গিয়ালা সালাইয়া তুলিছ সাহেবানি উঠিছিল উঠালে কইছে ব ওলা ব তার খালি ওলা মুখে দিছায় খাইবার টাইমে কইছে গিয়া খাইয়া আনা মাতিয়া ও সারা দিন গেল বেটিরে করতে দেয় না খালি মুখে দিছে আচ্ছা হোসে আমার মুখে দিছাইবা আপনারা আমি আনা আসিয়া বইতাম পারমু ইনো বেটি আসি গানি পেশাব ছুটে সাসাই কোন হালে বুঝাইতে হয় কত সময় বাদে হইছে নে রে বাঙ্গার পর বাটি ভরা ওয়াজও গেছলা ইনো সিন্নেলিয়া মাইরিট করছেন এখানে দুধর জাল ভালিত মিটানি হয়ে গেল আতে পারো না বাতে জিকাইবা খর মাতিস না বেটিয়ে ডরাই গেছে কইছে রে চাচা আজ কিয়ামত হই যাচ্ছে এই রাইজার বেটির ঘুম নাই ও মাগিরে যাবা বাদর দিন আল্লাহর বান্দায় খাম খাজু যাইতে দে না কই মাইয়া শুন বাবি আছে ব ডরাইয়া বল ও তার মায়ে জিকাইলা কিতো হইছে গো হে কিতা করে বলে আম্মা কই নাই আমি ঘরে ঘুমাইতাম না বলে কি বলে তোমার হুয়ার চকুবা যাইতে ডর করে আর তার গলা টিপা মারি ফেলাই দিব চাচা স্কুল দিলাতে ও তার মায়ে তার বাপরে কইলা রে ইকো খাই ওয়াজ তো কোন হতে আইছিল ভাই বটগাছর তলে দিব বলে এখানে বলে মনে বটগাছর গেলা গান আইছে দৌড় দাও ইমাম সাহেব গেছে তবি বানোয়া তেল ভরানো ও বানিয়ে তেল ভরা দিছেন দেখা যায় বেমার কম তো বাড়িছে এখন আর খাবার চাইতে যায় না হয় খালি ব ও 3 দিন বাদে বাপে জিকাইলা বেআমদার হায়া শরমিদার দই রইছ তুই 12 করতন খরকিত হইছে বলে 3 দিন তোরে কইনা বেটের মুখে দিছে যা বই রইছ বেটিগো খাফতে খাফতে বেগরো 12 খর খবরদার যা মাতিছো আর অ্যাডভান্স হইও না কইছি ওয়াজও যাইতা গেলে তো হুনতা ও বাপে জিকাইলা রে কিতা হুনি আইছ বলে রাতাবারে খালি নজরুল ইসলামে কইছে এক বেটায় তার বেটির মুখে যত সময় চাইব নফল ইবাদত করে যা সব পাইতো কতক্ষণ সব আমি তো এখন ইবাদত করি আচ্ছা হুনো চাই বেয়ানটা কইলা নম্বর গদে ও আল্লাহর বান্দা ফোন করে মুরব্বী মানুষে কইলা বাবা আল্লাহ আপনার হায়াত দেব আমার হুয়াই আপনার ওয়াজ বড় বালা আমল করছে আমি নমাজের ওয়াজ করছি আসাও হই আর মনে করে খালি শ্রদ্ধা দেও কেমন লাইন আই কইলাম মাশাআল্লাহ কইলাম না রিঅ্যাকশন আছে বলে কিটা বলে কে ওয়াজ তো নেই আই 3 দিন হইছে কইনা বেটির মুখে দি চায় খালি বেটিরে হতে দেয় না কই আপনি বলে কইছেন সব কইলা ও বাবাজি ও বেআন্দাজে তাবর মারো আমি কইছি নি 24 ঘন্টা মুসাল্লা বলি লইতা 24 ঘন্টা বইলে কমাই বলি ইনো শ্রম নাই গজব হইব ভাই বাজারে যাইতাই বাজারে যাওয়ার সময় মুখে দি সব দোয়া মরি আমি দিয়া বার হই যাও কত সময় বাদে ফোন করব মায়া লাগে কত সময় বাদে ফোন করব আইও খাই লইতা আসিও না বাদে কই ভাই হুজাই দেন লাগা ও কথার নাম হইল মায়া এক লগে খাও ও বাদে আমি হরাইছি বাজার চলে আইবাই
আয়াও দরজা খুলিয়া লেখাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম করবাই মাতো না এখানে খরচর বেগ আনিও না, গিয়াও কই আসসালামু আলাইকুম আর খরচর বেগ নাই কুত্তা লাগতো না, তুমি এখানে ফিউজ হয়ে গেলে। হ্যাঁ বেঠিন এমন এক জাত ভাই চাইলে সেকেন্ডে তোমার ফির বানাই লইবা, আর যদি চোখ বদলি লাগছে লাল গোল জ্বালা শান্তি নিচ্ছে না, ও জাতের নাম হইলা বেঠিন। এর কারণে বেঠিন তোর লাগি দোয়া করিও আল্লাহ মা বনি তোর হায়াত বাড়াই দেব। আমি আবার ভাত তো খাইছি না, তবে ভাত খাইতাম না, রাইত আমি ভাত খাই না, যেন দাবত আছে 100 করে যাইম, আমি রাইত ভাত খাই না, আর দাবত দিলেও রাইত করে খানি জুইত না, বুঝাইছি। ও আল্লাহ হেফাজত করুক, লম্বা সময় ওয়াজ করলাম তো টান্টু সাবরে লইয়াও মেঘ লইয়ার বাদে বেড়াত পড়ে যাবে, আমি 2টা পর্যন্ত কর্ম, অসুবিধা নাই, আমার ওয়াজও বুড়া লাগেনি না, ঠিক আছে। কোরআন হাদিস শুনে আমি মাতি আর বেজার হইলাম। নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই দুনিয়ার জমিন মানুষের জন্য ভালো ব্যবহার করতে হয়, মানুষের লগে ভালো ব্যবহার করতে, যদি বন্দায় মানুষের লগে ভালো ব্যবহার করে, মানুষের মায়া করে, আল্লাহ বন্দারে মায়া করেন। সুবহানাল্লাহ। আইজ আমরা মানুষের মায়া করতাম, আর জমিনও কিছু জিনিস আছে আল্লাহ হালাল করছেন, আর কিছু জিনিস আল্লাহ আমরা লাগে হারাম করিয়া দিছে। আমার বুঝলেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবারে, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। সুবহানাল্লাহ। বান্দা জমির খবরের দোকান দেও তোমার জন্য জায়েজ আছে, ফলের দোকান দেও তোমার জন্য জায়েজ আছে, জুতার দোকান দেও তোমার জন্য জায়েজ আছে, হালাল তরিকায় জমিনে যে ব্যবসা করিয়া যাইবা তোমার জন্য জায়েজ আছে। আল্লাহ ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করেছে। ওয়া হারামার রিবা, একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করলা, এই জিনিসের নাম হইল সুদ। সুদ আছে নিতা, সুদ খালি টাকা দিয়ে এটা নাই, বহু ধরনের সুদ আছে। আমি আর বাঙ্গাইয়া হইয়ার না, আপনারা বুঝবাইতরা এই এলাকাতে এটা নাই। আর 1-2 জায়গা যদি ছাড় থাকে তে আমার অনুরোধ হইল আপনারা এটা বাদ দিলেই বা, কারণ সুদ খাওয়া আমাদের জন্য জায়েজ নয়, হালাল নয়, হারাম। ওয়া হারামার রিবা, আল্লাহ কোরআন শরীফে বলেছে এই সুদ যেটা আছে এটা তোমাদের জন্য চিরতরে আমি আল্লাহ হারাম করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমরা খেয়াল করতাম, অনেক সময় পাইতে সময় আমি দেখছি এটা ওয়াজও যা মানুষ আছে তোর 10 গুণ বেশি মানুষ খালি ব্যাডমিন্টন না রাইট কিতা কও না, এরা নমাজের খবর নাই, শুনলে তো করে দি লাগি দিবা মোল্লাই আমরা খর ধরে আমরা বইতাম না। হ্যাঁ এটা ভালো নাই রে ভাই, নমাজের সময় খাল নমাজ পড়ো, এমনি ব্যায়াম হিসাবে চলো, আর নইলে খেলা কোনোটাও জায়েজ নাই। কুল্লু লামিন হারাম, পৃথিবীর মাঝে যত খেলা আছে সব খেলা হইল তোমাদের জন্য হারাম। কুল্লু লামিন হারাম, যা খেলা সমস্ত তোমাদের জন্য হারাম, ঠিক আছে না? হারাম খেয়াল করতাম, ওগো খালাইতে খালাইতে এর বাদে আরেকটা আছে মোবাইল, তার নাম কি তা খাও না, বেজান আছে, এটা খালাইতে খালাইতে নিশা হয়ে যায় ভাই। কুল্লু মুসকারিন হারামুন, এই জমিনও নিশা জাতীয় যত জিনিস আছে প্রত্যেক জিনিস আমাদের জন্য হারাম। কুল্লু মুসকারিন হারামুন, নিশা জাতীয় যত বস্তু আছে সারা আমরা লাগে হারাম। আপনি গোয়া খারায় যদি গাইটা ধরিলায় করে ফালাই দেও, এগুলো আপনার নিশা হয়ে গেছে। মাত বুঝে যার তো গাইটা ধরে লাইছে ফালাই দেও, আমার হুজুরগণ মনে হয় মাত কড়া হয়ে যায় না, কি বলেও যে বিয়ালে তেতই ছেলে দি ফিটিত ভাই ইচ্ছা করিও না, মারিও না, মুখে দিছাইও। যত সময় বেটিন তোর মুখে দিছাই ভাই অত সময় নফল ইবাদত করে যাও, সব পাইতায় অতক্ষণ সব আল্লাহ দিব। সুবহানাল্লাহ। এক বেটায় এক বেটির মুখে দি যত সময় মায়ার নজরে সেই ভাই অত সময় আল্লাহ সব দিব। সুবহানাল্লাহ। ইকান শুনিয়া খাই বাঙ্গার ভার বাজার তিমুকা দুবাইয়া বেঠিন তোর মুখে দিছাই না, একটাও মাটিত পড়তো নাই, হাকবুলি ফিটিত পড়বো, বুঝলেন? হাকবুলি ফিটিত পড়বো। আমার ওয়াজ ইচ্ছা ও বলাও চলে, বউ তাকে
আপনার আর খাসার ডিস্ট্রিক্টে ওয়াজ করছিলাম, ও ওয়াজ হয়েছিলাম, মানুষ তো সারা সমান নয়, কিছু স্ক্রুপ ডিলাও তো আছে, এ আর জমিনে ওয়াজ আমল করার কোনটা পাইছে না, ও ওগু বইয়া নিছে বাড়িতে রাইট, ফজরের বাদে গেছে, গড় গিয়া তান বেটিরে চালাইছে, আচ্ছা খোঁজ গুছে উঠবো না, ইয়া আল্লাহ, আবু বাড়ি তো নেই, তান তো চাপাইছেন, আচ্ছা তার অসুবিধা নাই না, তাই আরো কোনবা যাই তানি, আচ্ছা তো তানে খাবাইলাও হেরামি যাইছে, আচ্ছা আমার এটা ওয়াজ বুড়া লাগেন, ঠিক আছে না, ও ভাবে মেইন ওয়াজের মুসল উঠে, ওয়াজের মুসল উঠে, ও এটা 12টা 40 নাই, 2টা বাজিলে বাজিব, এসব নামাজ পড়ি নিছিলাম, এসব নামাজ হয়েছে, কিছু মানে হইল তাই খালি আশায় বেআন্দাজ, আমি কোরআনও নাইনি, আল্লাহ কোরআন শুরু হয়েছে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম করে আসো আর বেশরি খান্দ, আশারও তো জাত আছে, গুয়ামুরি আনি দিতাই হলা, দাঁত পার করে আসি লেখামাই চড়ায়, কিলা আসি তাই হইলা নয়া হইলা বেটি গরো দেবার বাদে চাচাই মাতে গিলা, ওলা সুবাদ বই ওলা চাইব ভাই, বুঝো আমার বুঝুন ওয়াজ খানো গেছিল, খাইল হই বাইলে নজরুল ইসলামের দু মোবাইল বলে কিতা কইছেন, বলে মোবাইল আমি কিওর মোবাইল, আল্লাহ ইন্টারন্যাশনালে মেমোরি দান করছেন, ও মেমোরি জায়গা দেও আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ও আজ হইতো যে গরো জামাইপুর মাঝে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হই যায়, সুবহানাল্লাহ। এর কারণে দরবার করিও না ভাই, দুই সামরা বেটাইন তো বেটিন তো যত মাইল খাকুয়া গাইল খাকুয়া, এর বাদে বাজারে যাইতে গোয়ার মশা জুইত করে দেন, খাবড় ইস্তরি দেন, একটা দিন চাচায় খাবড়ও দেন, ঠান্ডার মাঝে খাতা লাগানে খাম, তাও বেটিন ধরে দি দোয়ানি, ইটা করিও না, মায়া করিও, বেটিন ধরে খামো সাত দিও। আমার বুঝলেন মা বনি যারা আছেন, তোমার বিবি যাই না সয় এনরে ঘর তুমি খামো সাত দিও, কোনো শরম নাই, সবজি বানালে তুমি সাত দিও বালা, আল্লাহ এরা মানুনি না ফিরিস্তা, খাবো মানুষ আইতরা মানুষ মারি লেছে, আমি তো চাই আর বাজার আঠাই লিতাম, হ্যাঁ আবু দেখি আর আইতরা না, আও লালগিন জেলা ভাই আও, ঠিক আছে তো বুঝা যার আমার ওয়াজে খালি করে না, আমার এই সাপ যখন আই গেছেন ঠিক আছে, আমি তো ডরাইছিলাম তাই জরুরত গেছেন, আমি কই আর মনে হয় মোল্লা খাটিছেন, ওয়াজের মাঝে তো মানুষ উঠিয়ে গেলে কি দুর্বলতা আইব, কারণ আমার জমিনে গোছেন এখন ঠিক আছে, আল্লাহ দেখ বাবাজি মনে হয় হুদনতনে উঠি আইরা দুয়ার দুয়ার আজাই আইছেন, না না এটা গৌরব নাই, আমার ওয়াজও মানে সমল লইয়া আবার লাগে, ও গাঁত দেখো না বহুত বেঠে আছো, বারিন্দার খাট লইয়া বহাত আছো না, এখানে বাস্তব কথা, কারণ আমার ওয়াজ খুব খেয়াল করে, আর ও যে এখন যে ওয়াজও তুলিছি খালি উমর চল দিবা, এর কারণে বাইরে জীবন হে গেছে বাড়ি গিয়া হচ্ছে উঠ উঠ আন্দাজ দিতে যেমন বাতান ধরে বলদ তুলে বড় গিয়ে চালাই যায় ওলা হয়ে যায়, উঠল না উঠল না, আল্লাহ এখন মোবাইলের যুগ আছে, ফোন করে হয়ে যায় ঘুমাই কিছু নেই, কোনো সরম না, সজাগ করো, এলা দুঃখ লাগে বেঠিন বেজার হয়ে যায়, ঘুমে আর মূল তো সমান নাই, বহুত বেটির আছে কানে দিল তারাই কিতা দেখেন বলে নন্দিনী মিলে বাবাই রে বাবা, এটা বহুত বেটির আছে, এগুলো না দেখলে কইছে না, এক গুরু চা না খাইলে বেজুন ছাড়ে না জানেন, তো এক গুরুর ই ফিল্ম এগুলো না দেখলে খামাই, কইবা মোল্লা তুমি হুল্লাই কিলা কিতা মাত মাতি দেখো তো মুসিব, তো কমেন্ট হইব তো মোল্লাই মানে দেখে না, আমার কিছু কমেন্ট কইছে বেটা ইনতে জ্বালা জানতে জানতে রাইট লেটো তোলে বেটি তুলতে পারে না, এর কারণে মা বই দেখো খেয়াল করিও, স্বামীর খেদমত করো, ও বেটা
ওই বেটার ঘর তুলে এলো তোমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ও আজ কবুল হয়ে গেছে, রহমত জারি হয়ে আছে। আল্লাহুম্মা না জুড়ে মেঘ হতো আর মেঘ দেতে বিজল বাদালা নাইলি ওয়ালা আলি মাওলানা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا এর কারণে আমার বুজুর্গণ তোমার বিবির আপনি গরু খামর সাধ্য কোন বেরানে সবর খাম আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে গুজরা মুবারক খামর সাধ্যটা কোন বেরানা। তবে আরেকখান হইয়া দিয়ার ভাইয়ে, যদি বয়স্ক মা বাপ তখন খোদার কসম তুমি তাই নিয়ে খেদমত লাগিও না মরবা। যদি খালি তোহারি বানানি দেখিলে রাইতার ঘুমাইতে না, ভাদর দিন কি বিয়া লেগে আমি ভালো বড় মানো গালো ঘুমাইয়া বুঝলে বাবা কি হয়েছে বলে বাতিস না, আমি না করছি খান থেকে ওর বেটি রাখতাম ইতাই বেটান বোম বানাইলাই বলে কি হয়েছে বলে আমার আব্দুর রই আইতা দিতে হচ্ছে খাই মুড়িবান বেটিয়ে দাঁড়ো বইয়া মোবাইল টিভি দেয়। তোমার অসুবিধা কি তা ই বেটা যদি বেটিরে মায়া করে না এবারে খারে দেখিয়া রইতো মাথো না ই বেটায় মায়া করতা, ওটার নাম হইল ভালোবাসা, ওটার নাম হইল প্রেম। বাইরে জল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিবের মায়া কতখান আমার লগে আসলো, আল্লাহর হাবিবের ভালোবাসা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার বইতা আল্লাহর হাবিব আলাইহিস সালামে আপনার তালতনে গুস্ত ঢোকা লেগে যাইতা। সুবহানাল্লাহ। খাইয়া তো এইসব নিয়ে খাইলিতা বলা বেটি না জন্য কই বাবুলা খাইতেও দিল সারা এই 3 দিনে মাঝর টুমা খান থইছে খাইতাম খাইলেছি খবরও নাই তো ই মজা পাবাত না। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুটার যে জায়গা ওলা মুখ লাগাইয়া পানি খাইতা ও জায়গা নবীজি মুখ মুবারক লাগাইয়া পানি খাইতা। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। দেখি বেটা হয়ে যায় গরো খাওয়া খাওয়াইলি ভাইবানি ভাই তোরা যদি খালি শ্বাসে আপার ডিবার মারে এই বেটি খালি ডরাইবার হইবা ও আল্লাহ আমার আগে নবী বেটার শ্বাসে মারার দিও এই বেটার খাওয়া বিলকুল বেটিয়ে যাইতো না এখানে গ্লাস কান আলে না বলা না কত বাউগাইয়া মাথইন দেখবাই কইবা খাসর গ্লাসের গোয়া নিয়ে তোমার লাগি বড় এর অর্থ হইল তুমি হবাই ফুলিয়া বক বক হইতা আমারে আলে দাইতা না বেটিয়ে জানোর ধরে কিবার বেমার আছে জি হয় ওর তার কইবা ইগু সইও না ইগু টান গ্লাস আগলা তো এখানে হুদাম খালি বেমার ডর বাবুই রাখল ইলা বলে করিও না তোমার স্বামী যদি বেমার পড়ে যায় জমিন খেদমত করো সেবা করিয়া যাও তোমার স্বামীর জন্য দোয়া করো আল্লাহ জমিন তোমার স্বামীর আল্লাহ হায়াত বাড়াইবা। তো বেটা গিয়া সালাইয়া তুলিছ সাহেবানি উঠিছিল উঠালে কইছে ব ওলা ব তার খালি ওলা মুখে দিছায় খাইবার টাইমে কইছে গিয়া খাইয়া আয়া না মাতিয়া ও সারাদিন গেল বেঠিরে করতে দেয় না খালি মুখে দিচ্ছা। আচ্ছা হোসে আমার মুখে দিচ্ছাইবা আপনার আর আমি আনা আসিয়া বইতাম পারবো ইনো বেঠি আসি গানি ফেসব ছুটে চাচাই কোন হাল বুঝাইতে হয় কত সময় বাদে হয়েছি নে রে বাঙ্গার পর বাটি ভরা ওয়াজও গেছলা ইনো সিন্নেলিয়া মাইরিট করছেন দুটোর জাল ভালির মিটানি হয়ে গেল আতে পারো না বাতে জিকাইবা খবর মাতিস না বেটিয়ে ডরাই গেছে কইছে রে চাচাই আজ কিয়ামত করাই এই রাইজার বেটির ঘুম নাই অবাকিরে যাবা বাদর দিন আল্লাহর বন্দায় খাম খাজো যাইতে রে না কই মাই আছেন বাবি আছেন ব ডরাইয়া বল ও তার মায়ে জিকাইলা কিতো হইছে গো হে কিতা করে বলে আম্মা কই নাই আমি ঘরে ঘুমাইতাম না বলে কি বলে তোমার হুয়ার চকুবা যাইতাম ডর করে আর তা গলা টিপা মারি ফেলাই দিব চাচা স্কুল দিলা তো ও তার মায়ে তার বাপরে কইলা রে
এগো খাই ওয়াজ তো কোনো হতে আসছিল ভাই বটগাছর তলে দিন বলে এখানে বলে মানে বটগাছর লাগানো হয়েছে দৌড় দাও ইমাম সাহেব গেছে তবি বানোয়া তেল ভরানো ও বানিয়ে তেল ভরা দিচ্ছেন দেখা যায় বেমার কম তো আরো বাড়িছে এখন আর খাবার চাইতে যায় না হয় খালি ও 3 দিন বাদে বাপে জিকাইলা বেআন্দার হায়া সরমিটা দই রয়েছ তুমি 12 বর্তন খরকিত হয়েছি বলে 3 দিন তোলে হইনা বেটের মুখে দিছে যা বই রয়েছ বেটিগো খাফতে খাফতে বেগর 12 খর খবরদার যা মাতিছো আর অ্যাডভান্স হইও না হইছি ওয়াজও যাইতা গেলে তো হুনতা ও বাপে জিগাইলা রে কিতা হুনি আইছ বলে রাতাবারে খালি নজরুল ইসলামে কইছ এক বেটায় তার বেটির মুখে যত সময় চাইব নফল ইবাদত করে যা সব পাইতো কতখান সব আমি তো এখন ইবাদত করি আচ্ছা হুনো চাই বেয়ানটা কইলা নম্বর গদে ও আল্লাহর বান্দা ফোন করে মুরব্বি মানুষে কইলা বাবা আল্লাহ আপনার হায়াত দেব আমার হুয়াই আপনার ওয়াজ বড় বালা আমল করছে আমি নমাজের ওয়াজ করছি আসাও হইয়ার মনে করে খালি শ্রদ্ধা দেও কেমন লাইন আই কইলাম মাশাআল্লাহ কইলাম না রিঅ্যাকশন আছে বলে কিচ্ছা বলে কে ওয়াজ তো নেই আই 3 দিন হইছে কইনা বেটির মুখে দি চায় খালি বেটির হতে দেয় না কয় আপনি বলে কইছেন সব কইলাম ও বাবাজি ও বেআন্দাজে তাবল মারো আমি কইছি নি 24 ঘন্টা মুসাল্লা বলি লইতা 24 ঘন্টা বইলে কমাই বলি ইনো সব নাই গজব হইব বাইরে বাজারে যাইতাই বাজারে যাওয়ার সময় মুখে দি সব দোয়া মরি আমি দিয়া বার হই যাও কত সময় বাদে ফোন করব মায়া লাগ কত সময় বাদে ফোন করব আইও খাইলেই তা আসিও না বাদে কই ভাই হুজাই রে না লাগা ও কথার নাম হইল মায়া একলগে খাও ও বাদে আমি হরাইছি বাজার তুমি আইবাই আয়াও দরজা খুলে লেখাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম করবাই মাতো না এখানে খরচর বেগ আনিও না গিয়াও কই আসসালামু আলাইকুম আর খরচর বেগ লাই কুত্তা লাগতো না তুমি এখানে ফিউজ হই গেলে হ্যাঁ বেঠিনে মনে জাত ভাই চাইলে সেকেন্ডে তোমারে ফির বানাই লইবা আর যদি চোখ বদলি লাগতে লাল গোল জ্বালা শান্তি দিচ্ছে না ও জাতর নাম হইলা বেঠিন এর কারণে বেঠিন তোর লাগি দোয়া করিও আল্লাহ মা বোনিন তোর হায়াত বাড়াই দেব আমি আবো ভাত তো খাইছি না তবে ভাত খাইতাম না রাইত আমি ভাত খাই না যেন দাবত আছে 100 করে যাইমু আমি রাইত ভাত খাই না আর দাবত দিলেও রাইত করে খানি জুইত না বুঝাইছি ও আল্লাহ হেফাজত হরক লম্বা সময় ওয়াজ করলাম তো টান্টু সাবরে লই যাও মেঘ লই যার বাদে বেরাত পড়ে যাবে আমি 2টা পর্যন্ত কর্ম অসুবিধা নাই আমার ওয়াজও বুড়া লাগেনি না ঠিক আছে কোরআন হাদিস শুনে আমি মাতি আর বেজার হইলাম নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই দুনিয়ার জমিন মানুষের জন্য ভালো ব্যবহার করতে হয় মানুষের লগে ভালো ব্যবহার করতে যদি বন্দায় মানুষের লগে ভালো ব্যবহার করে মানুষের মায়া করে আল্লাহ বন্দারে মায়া করেন সুবহানাল্লাহ আইজ আমরা মানুষের মায়া করতাম আর জমিনও কিছু জিনিস আছে আল্লাহ হালাল করছেন আর কিছু জিনিস আল্লাহ আমরা লাগে হারাম করিয়া দিছে আমার বুঝলেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা খায় কারবারে ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন সুবহানাল্লাহ বান্দা জমির খবরের দোকান দেও তোমার জন্য জায়েজ আছে ফলের দোকান দেও তোমার জন্য জায়েজ আছে জুতার দোকান দেও তোমার জন্য জায়েজ আছে হালাল তরিকায় জমিনে যে ব্যবসা করিয়া যাইবা তোমার জন্য জায়েজ আছে আল্লাহ ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করেছে ওয়া হারামার রিবা একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করলা এই জিনিসের নাম হলো সুদ সুদ আছে নিতা সুদ খালি টাকা দিয়ে এটা না বহু ধরনের সুদ আছে আমি আর বাঙ্গাইয়া হইয়ার না আপনারা বুঝবাইতরা এই এলাকাতে এটা নাই আর 1-2 জায়গা যদি ছাড় থাকে তে আমার অনুরোধ হইল আপনারা এটা বাদ দিলেইবা কারণ সুদ খাওয়া আমাদের জন্য জায়েজ নয় হালাল নয় হারাম ওয়া হারামার রিবা
আল্লাহ কোরআন শরীফ কইছে এই সুদ যেটা আছে এটা তোমাদের জন্য চিরতরে আমি আল্লাহ হারাম করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমরা খেয়াল করতাম অনেক সময় পাইতে সময় আমি দেখছি এটা ওয়াজও যা মানুষ আছে তোদের 10 গুণ বেশি মানুষ খালি ব্যাডমিন্টন না রাইট কিতা কও না এরা নমাজের খবর নাই শুনলে তো করে দি লাগি দিবা কইবা মুল্লাই আমরা খবর ধরেছি আমরা বইতাম না। হ্যাঁ এটা ভালো নাই রে ভাই, নমাজের সময় খালি নমাজ পড়ো, এমনি ব্যায়াম হিসাবে চলো। আর নইলে খেলা কোনোটাও জায়েজ নাই। কুল্লু লামিন হারাম, পৃথিবীর মাঝে যত খেলা আছে সব খেলা হইল তোমাদের জন্য হারাম। কুল্লু লামিন হারাম, যা খেলা সমস্ত তোমাদের জন্য হারাম। ঠিক আছে না? হারাম খেয়াল করতাম ওগো খালাইতে খালাইতে এর বাদে আরেকটা আছে মোবাইলও, তার নাম কি তা খাও না বেজান আছে, এটা খালাইতে খালাইতে নিশা হয়ে যায় ভাই। কুল্লু মুসকারিন হারামুন, এই জমিনও নিশা জাতীয় যত জিনিস আছে প্রত্যেক জিনিস আমাদের জন্য হারাম। কুল্লু মুসকারিন হারামুন, নিশা জাতীয় যত বস্তু আছে সারা আমরা লাগে হারাম। আপনি গোয়া খারায় যদি গাইটা ধরি দেয় আ করে ফালাই দেও, এগুলো আপনার নিশা হয়ে গেছে। মাত বুঝে যার তো গাইটা ধরে লইছে ফালাই দেও। আমার হুজুরগণ মনে হয় মাত কড়া হয়ে যায় না, বেজার হইবা না। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। আমি নিজের হিসাবে কোরআন হাদিসের ভিত্তিতে আমি মাতিয়ার বাখের গ্লাস মুলুক নাই আমার লোকে দোয়া করিও, আমি বহু দূর হয়ে যাইতাম। বুঝেছেন? করিমগঞ্জ টাউনও তো নেই, আরো 1.5 ঘন্টা সময় আমার ফাজিল লাগে। বুঝেছেন? আমি এখানে রাতাবাড়ির হম হলো আমার লোকে দোয়া করবা। আর টান্টু সাবরে আনিলাও যদি মেয়ে গাই হতে পারে বেরা কেমন দূর হইতাম। সাল্লাল্লাহু আলা